আমার গাছের টমেটোগুলো কিন্তু অসাধারণ, লাল টুকটুকে। ছাদে চলে আসলাম, ভাবলাম কয়েকটা টমেটো পাই কিনা দেখি। টমেটো নিয়ে যেয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে টমেটো গাছগুলো প্রায় শুকাই গেছে, দু একটা টমেটো আছে কিনা তাই ভাবে আসলাম। দেখছি যে অনেকগুলো টমেটোই পেকে গেছে। এই যে একটা দুইটা করে তো বেশ কয়েকটা টমেটোই পেয়ে গেলাম। টমেটোগুলো কিন্তু গাছ পাকা, একদম লাল টকটকা হয়ে গেছে। দেখি ওইদিকে আরও কিছু আছে কি না। ওই যে এখানে তো একটা দুইটা জোপা ধরে আছে। এই গাছ পাকা টমেটোগুলো কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে, ওই জন্য গাছগুলো কাটছি না। পাতা টাতা শুকাই গেছে, তবুও রেখে দিয়েছি যে টমেটোগুলো পাকুক, তারপরে গাছটা উঠাই দিয়ে অন্য কোনো সবজি লাগাবো। আর এই যে করলা গাছ হয়ে গেছে, ফুলও ধরেছে, এটা উঠাই দেবো। এই যে এখনও সবুজ টমেটো কতগুলো আছে, আর এর মধ্যেই এই যে লাল লাল টমেটো হয়ে আছে। আর এই যে এইগুলো ছোট ছোট টমেটো, বাহ অনেকগুলো হয়ে গেল তো। আর এই যে এখানে ঝোপা ঝোপা ছোট ছোট ঝোপা ঝোপা টমেটো, থোকা থোকা টমেটো, এগুলো দেখলেই কিন্তু ভালো লাগছে। ভাবছি মাছের মধ্যে এই গোটা গোটাই দিয়ে দেবো, কাটবো না, সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে সব থোকা থোকা টমেটো একেবারে ছোট, লিলিপুট একবারে ছোট, একটা দুটা করে। এই যে এটা আবার পাখি খেয়ে নিয়েছে। এই ছোট ছোট পেকেছে, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো খেতেও একটু টক টক মিষ্টি মিষ্টি, গাছ পাকা টমেটো খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাবছিলাম কয়েকটা হয় কিনা দেখি, এখন দেখছি অনেক টমেটো। এই যে থোকা থোকা টমেটো ধরেছে, কত টমেটো হয়ে গেল, ছোট ছোট টমেটো তো অনেকগুলো হয়ে গেল। এই যে আরও আছে, ছোটোগুলা পাকবে। এই তো কতগুলা টমেটো। আর এই যে এখানে একটা অনেক বড় টমেটো দেখছি, এই টমেটোগুলো কিন্তু মিষ্টি। এই যে গোল গোল এই টমেটোগুলো একদম আপেলের মতো, মানে ভেতরে বিচি কম থাকে, খুবই মজা লাগে এগুলো খেতে। এই তো আমার অনেকগুলোই টমেটো হয়ে গেছে, আজকে ঝুড়ি নিয়ে আসিনি, তাই একটা গাছের নিচে রাখলাম, যাওয়ার সময় নিয়ে যাব। অনেকগুলো টমেটো, ছোটো টমেটোগুলো কত ছোট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর যাওয়ার আগে কিছু পুদিনা পাতা নিয়ে যাই, প্রতিদিন ইফতারে তো পুদিনা পাতা লাগে। আর আমার পুদিনা পাতাগুলো এত সুন্দর, মানে দেখেই কিন্তু মনটা ভরে যায়, কি সুন্দর, মানে কি আর বলবো। এটা তো আমি পানির মধ্যে দিয়ে রাখি, ওই পানিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটা পুদিনা পাতার ফ্লেভার। আর তুলসীর সাথেও আমি অনেক সময় পুদিনা পাতা দিয়ে চা খাই। আর এই যে তুলসী গাছ, এর পাতা কতগুলো নিয়ে যাব ইফতারের পরে, সব সময়ই কিন্তু এই তুলসী পাতা, আদা আর পুদিনা পাতা দিলে এর ফ্লেভারটা তো একটা অন্যরকম, একটা মিষ্ট ফ্লেভার এসে যায়। এই তুলসী, পুদিনা, আদা সব কিছু মিলে কিন্তু অসাধারণ। এভাবে আপনারা একবার চা বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই মজা লাগে।